হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ আমি তো এসেছি এখন আমার শ্বশুরবাড়িতে। তো আমি তো এখানেই থাকতাম, মানে এখানে থাকারই প্ল্যানিং ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার মা চলে যাওয়াতে আমাকে ওখানেই এখন থাকতে হয়। তো এখানে এখন আসি আর কি, ওই ঘুরতে আসার মতোই আসা হয়। তো দেখো, এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। তো শ্বশুরবাড়িতে এসে না আমার তেমন একটা কাজ থাকে না, তেমন না, আমার কাজ থাকেই না। মা বলে যে তুমি তো ওখানে সারাদিনই করো, তো এখানে এসে আবার কী করবে, রান্নাবান্না আমরাই করি। ইনফ্যাক্ট আমি যখন এখানে থাকতামও তখন আমাকে ওরা কিছু করতে দিত না, মানে কি বলে যে না তুমি মেয়েকে সামলাও, আমি করে দেবো, আমরা করে দেবো। মা বাবা ওরাই সবাই রান্নাবান্না করে, কাকিমা আছে, কাকিমা সমস্তটা হেল্প করে ওদের। মানে সবাই খুব হেল্পফুল, জানো তো, ওইটা একটা মানে খুব ভালো লাগে শ্বশুরবাড়ি আর কি। যদি এরকম সবাইকে পাওয়া যায় না মেম্বার, মানে তো একটা মেয়ের জন্য তো ভীষণই, কী বলবো, মানে বুঝতেই পারছো, কী বলবো বুঝতে পারছি না আর কি, তোমরা বুঝে নাও। তো ভীষণ সাপোর্টিভ সবাই ওখানে। তো দেখো আমার মেয়েকে তো ডাকতে ডাকতে মেয়ে উঠছিলই না, যেরকম প্রতিদিনই করে। তো উঠে গেছে, তারপর তো উঠে দেখো আমি মশারি টশারি সবটা মানে খুলে দিলাম, দিয়ে ওকে হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে ওকে আমি জল খাওয়াই, প্রতিদিনই সকালে উঠে একটু জল খাওয়াই, কারণ গলাটা সকালবেলা শুকিয়ে থাকে, সেই জন্য একটু জলটা খাওয়ালে গলাটা ঠিক হয়, যেন ওকে জল খাইয়ে দিচ্ছিলাম। আর ওদিকে হচ্ছে অনেক বকবক করছিল, উঠেই বলছে যে মামা আমি দিদার বাড়ি যাব। মানে ও না অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, ও যখন এখানে থাকতো একরকম, মানে ও আর কি দিদার বাড়িতে ছোটো থেকে মানে বেশি থেকেছে, বুঝেছো? তো সেই জন্য ওর একটু ওই দিকের প্রতি টানটা বেশি। আর এখানে একটু কারেন্ট চলে যায়, তো তো সেই জন্য আর কি ওর ঠাম্মির বাড়িতে খুব একটা থাকতে চায় না, শুধু বলে যে না দিদার বাড়ি যাবো। আসলে ছোটো তো, ও দেখে যে ওখানে কারেন্ট যায় না, ওখানে মানে সব অন্যরকম, তো সেই জন্য ওখানেই বেশি থাকতে চায়। তো যাই হোক, ওখানে স্কুলটাও আছে, কিন্তু ঠাম্মি দাদাকে খুবই ভালোবাসে। ওখানে গেলে আবার বলে ঠাম্মি বাড়ি যাব, এখানে এলে বলে দিদা বাড়ি যাব, মানে এরকম। ও তো বাচ্চা মতি। আর এই দেখো ওর সাইকেলটা তো এখানেই থাকে, সাইকেলটা তো এখনও নিয়ে যাওয়া হয়নি ওখানে। ওখানে নতুন প্ল্যানিং করছি যে এরকম বাড়ি ঘর দোর দেখছি, খুঁজছি, কিনবো। তো ওখানে শিফট হওয়ার পরে আর কি সাইকেলটা নিয়ে যাব। তো ওইখানে এসে আর কি সাইকেলটাও চড়ে। এই সাইকেলটা আমাকে, মানে ওকে, সরি আমাকে না, ওকে আমার মা বাবা দুজনে গিফট করেছিল। তো এটা হচ্ছে আমার মায়ের লাস্ট স্মৃতি বলতে পারো। তো যাই হোক, তো ওখানে তো দেখতেই পেলে ঠাম্মি দাদার সাথে খেলছিল। আর এখানে হচ্ছে আমি ওই সকালের খাওয়াটা রেডি করে নিচ্ছিলাম, যে সেরেগ্রোটা খায়। ওকে আমি বারবার বলছিলাম যে এসে খেয়ে নাও আগে, তারপরে খেলা করবে, কারণ সকালের টিফিনটা তো টাইম মতো করতে হবে না, নাহলে তো হবে না। আর এই দেখো সকালবেলা মানে খাওয়ার আমি এদিকে রেডি করছি, আর এদিকে হচ্ছে ওর খেলনার ঝুড়ি নিয়ে বসে পড়েছে, আর ওইদিকে হচ্ছে আমার বর খাচ্ছিল। আর এই দেখো দৌড়দৌড়ি করছে, মানে আজকেও না ওর লেট হয়ে গেছিলো একটু অফিস বেরোনোর জন্য, সেই জন্য তাড়াতাড়ি দৌড়দৌড়ি করছে আর কি। না মুখে নিয়ে যাও। তো আমার মেয়েকে দেখো, এই যে সাইকেল কিন্তু চালাতে পারে না, জানো তো। ও প্যাডেলটাই দেখো পিছনের দিকে করতে থাকে, সামনের দিকে কিছুতেই ওকে বললেও করে না, মানে বুঝতে পারে না, অনেকটাই ছোটো এখন। তো যাই হোক, আমার বর তো অফিস বেরিয়ে গেল, দেখতেই পেলে। তো এবার হচ্ছে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, মানে খাওয়াটা এখনও চলছিল আর কি, যেটা বললো। তো লাস্ট খাওয়া চলছিল, লাস্ট আর কি খাচ্ছিল লাস্ট গালটা। তো ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম একটু। সকালবেলা টিফিনটা বেশ ভালোই ছিল, আলু ভাজা ছিল আর ডিম ভাজা আর রুটি, জানো তো, ভালোই লাগে বলো। আসলে প্রতিদিনই তো রান্না বান্না করে তারপর নিজেকে খেতে হয়, ওই জন্য আজকে বেশ সবটা গুছিয়ে দিয়েছে, মানে ওটা একটা আলাদাই ব্যাপার। তো দেখো এখানে আছি, মেয়েকে 11টা সাড়ে 11টার সময় আর কি তখন কলা খাওয়াচ্ছিলাম। তো ও তো কলা খাবেই না কিছুতেই, দেখো এক গাল দু গালকে আর কলা খায়নি, এরকম কলা খেলেই না। ও আগে কিন্তু কলাটা খুব ভালোবাসতো, ইদানিং হয়েছে কি কলা খেলেই ও এখন অফিস থাকে। আর তারপরে দেখো ওকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান করে রেডি করিয়েও দিয়েছিলাম, মানে রেডি করে মানে জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম, কারণ তারপর আমি স্নান করতে যাব। ও আবার বলছে যে হ্যাঁ আমার স্নান হয়ে গেছে। বুঝতে পেরেছো, তোমাদের সাথে কথা বলছে, মানে ও না ভীষণ মানে ফোনে কথা বলতে ভালোবাসে। তো তারপরে আমারও স্নান হয়ে গেছে, দেখো আমি স্নান টান করে নিয়েছি। আর এই গরমের সময় না মানে স্নান করতে বেশ ভালোই লাগে, আর আমার মেয়ে তো গরম জল ছাড়া স্নানই করে না, এইরকমই। আর দেখো দুপুরে ওকে খাইয়ে দিয়েছিলাম,
তারপরে তো আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। আমাদের দুপুর থেকে ছিল না হচ্ছে কারেন্ট। এখানে হচ্ছে এটাই একটা বড় সমস্যা যে কারেন্ট থাকে না, মানে একটু হাওয়া হলে একটু ঝড় উঠলেই মানে ব্যাস তো কারেন্ট থাকে না। আর এখন ওয়েদার তো জানোই কীরকম সবাই, এইদিকে তো মানে বিচ্ছিরি মানে তো মানে কারেন্ট চলে যায় না বলার কথা না, আমিই বিরক্ত হয়ে যাই। আর দেখো বিকালের ওয়েদারটা না জাস্ট মানে কী বলবো, অসাধারণ ছিল, অসাধারণ, যাকে বলে অসাধারণ ওয়েদার ছিল, রোম্যান্টিক ওয়েদার। আমি ওটাই আর কি ওয়েদারটাতেই মানে এত ভালো লাগছিল মানে বলার কথা না। তো দেখো সারা দুপুর থেকে যে কারেন্ট ছিল না, এটা হচ্ছে রাতের ভিডিও। মানে এই মানে রাতের বেলা 10:30 নাগাদ আর কি এরকম একটা প্রসেশন যাচ্ছিলো। তো সেটাই আমি বাইরে গিয়ে দেখছিলাম। আমার মেয়ে তো ওখানে একটু দেখতে পারে না, তো ওখানে সেগুলো দেখে বেশ ভালোই লাগে, মজাই লাগে, আমারও বেশ মজা লাগে। কালী পুজো ছিল কোথাও একটা, তো সেটাই প্রসেশন যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে, বেশ ভালো লাগে গ্রামের এগুলো না। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু জানো। তো কারেন্ট তো ছিল না, ওয়েদারও ভালো, ওই জন্য খুব একটা পাখারও প্রয়োজন হচ্ছে না। তবে ওই যে কারেন্ট নেই, খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভিডিও সেরকম মানে শ্যুট করা হয়নি। তো পরের ভিডিওগুলো অবশ্যই মানে শ্যুট করলে তোমাদের সাথে শেয়ার করবো। তবে আজকে পর্যন্ত এই পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।